যাচ্ছি, মসজিদে দান করলে সদগায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসায় দান করলে সদগায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। তাহলে মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, ইতিমের খাওয়ানো বড় দান, অনাথের পাশে দাঁড়ানো বড় দান, বিধবার পাশে দাঁড়ানো বড় দান। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তার থেকে বড় দান পৃথিবীর 1 নাম্বার সওয়াব বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম মসজিদে 10 লক্ষ টাকা দেন আর মায়ের হাতে 10 টাকা দেন, মসজিদে 10 লাখ টাকা দেওয়ার থেকে মায়ের হাতে 10 টাকা দেওয়ার দানের সওয়াব বেশি। এই মুসলমানেরা মৌলবীরা এসে ওয়াজ করছে, বাবা মার পান নিচে জান্নাত। সুবহানাল্লাহ। মোল সাহেব তো কেঁপে উঠে, কি এর মাথার ফিউজ উড়ে গেল নাকি? এ শুনে কি মার পান নিচে? আরে কথা বলো, মার পান। আরে আলেমরা এরা ওয়াজ করে না, করে না? এই কুমার জলের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, বুকে হাত দিয়ে বলো, হাজার হাজার মাওলানা মৌলবী পিসা পীরজাদা এসে ওয়াজ করে চলে গেল, মার পান নিচে জান্নাত। কোনদিন একাকি বসে বালিশে মাথা দিয়ে চিন্তা করছো, মূল্যায়ন করছো, যে মার পান নিচে জান্নাত থাকে, যে মার পার নিচে খোদার বেহেশত থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের মাথার মর্যাদা কত? আমার কথা বুঝছেন না, বোঝেন না? যে মার পান নিচে আল্লাহর বেহেশত থাকে, খোদার জান্নাত থাকে, এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের সিনার দাম কত? বাবু আপনাদের মসজিদে রমজান মাসে ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? দিনে আরে এক এক দিন একজন দুজন করে ইফতার দেবে, চালু আছে? আমি বলে যাচ্ছি, আপনারা চেক করতে গেলেন। ওই রমজানের আগের সপ্তাহে ইমাম সাহেব লেখে কে কবে ইফতার দেবে, আরে লেখে করিমুটা বলতে দেবো হুজুর এক কাজ করো, পর 3 দিন আমার নামটা লিখেলো। একদিন কি গ্রামের লোকের ইফতার খাবো, পর 3 দিন ইফতার দেবো, গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যাবে। কথা বুঝতে পারেনি? আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দিয়ে চেক করে দেখবেন, গোটা রমজান মাস চলে গেল, এত বড় মুনাফিকের বাচ্চা, চিড়িংবাদের বাচ্চা নিজের মার 1 কিলো আপেল কিনে দেয়, বৃদ্ধ বাপে 1টা লুঙ্গি কিনে দেয়, আর রমজান মাসে 3 দিন মসজিদে ইফতার দিচ্ছে। আর আমরা তো কিছু মাল আছি, বললি রেগে যাবেন না, তাই বলবো, এ হাল হারাম বাসে না, মাল পেলি বিসমিল্লাহ। আপনাদের এদিন মরে গেলি গোশ আর আলু রান্না হয়, যেদিন মরে যায় ভালো, আপনারা ভালো সত্যিকারে। আমরা এটা পারিনি। আমাদের দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর মগরা ডায়মন্ড এলাকায়, আমার এলাকায় তো 60 কিলো গোশ যেদিন মরে যাবে শিওর লাগবে। মানে ওর বাপের বে হচ্ছে, বউ ভাতে লোকে, বুঝতে পারে, ওর বাপ মরে যাচ্ছে, 60 কিলো গোশের খানা হচ্ছে। আর এ মাল বলছে বিসমিল্লাহ, গোশত টানতে গাই ময় চর্বি ভরে যাচ্ছে। এরা তো হাল হারাম বাসে না। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। যে মার ভাত যায় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না, হারাম না যায়, চলবে না। কিন্তু আমরা ওই সব দেখি না। মসজিদি করিম বলতে দিয়ে ছাড়তা, আজকের কাদের ইফতার দেখ, দিন 4টা দেখ,
বলে করিমের বাপে, বলে ইনশাআল্লাহ। আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশত দেবে, মানে হারাম খাবে। কথা বুঝতে পারেনি? খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মা আজকের আমার জীবনের একটা সিগারেট কথা আপনাদের বলে যায়। আমি বললুম কুমার জলে আমি ছোটবেলায় এসেছিলাম। আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লার এক ডাকে লোক চেনে না চেনে না। এই আপনাদের মোটটার নাম আমার মনে নেই। মাগরিবের পরে 7টা বাজে ওই যে সিমেন্টের রাস্তা লেবে যে দুদিকে জলকান্না কি বলে না, আসছি। আমার ইমরান ভাই আমার সাথে ছিল, জিজ্ঞেস করে নইলে 2 মাইল দূরে ফিশারি চেংড়া ছেলেরা মাছ ধরছে। আমি ওদের দিক টোটাল দেখিনি, গাড়ি অন্ধকার, ওখান থেকে ডাকতে কারিমুল্লাহ জিহাদি ভাই। আমি বলি আল্লাহ, তখন আমি আল্লাহ সিজদায় পড়ে গিয়ে অন্ধকার একটা 4 চাকা গাড়ি আসছে, ওখান থেকে আমার চিনে গেছে এটা দেশে কে। শুনবেন, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এ বাবু ঈদের দিন আপনারা ঘুরতে যান না? কথা বলে না এরা, চুপ জানে এক্ষুনি বললি এ মালের দে বিশ্বাস নি, কোথায় কি বলে তা ঠিক নেই। কারণ কোন মৌলবি যেটা বলে না সে এটা বলে। আরে হ্যাঁ না না, আরে ঘুরতে যাওয়া শরিয়াতে হারাম না জায়েজ নয়, ঘুরতে বেইরে পরের মেয়ে চোখ মারাটা না জায়েজ। কথা বুঝতে পারেনি? এ দীঘায় বেড়াতে যাওয়া হারাম, আমি নিজে 3 বার গিয়ে। তুমি দীঘায় গিয়ে যদি নামাজ না পড়ো, মেয়েরা হাফ প্যান্ট পরে ঝাম মারতে তখন তো গুনাহ হবে। বুঝতে পারেনি? তো ঈদের দিন ঘুরতে যাওয়াটা কোনো হারাম নয়, না জায়েজ নয়, জায়েজ আছে। কিন্তু ঈদের দিন আপনারা আশপাশে ঘুরতে যান। আমি কারিমুল্লাহ কোথায় যাই জানেন? জানেন? আপনারা জানেন না। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন এরা জানে আমার মা নেই। আমার কি নেই? মানে খোদার কসম আমি যেদিন এসেছি আমার মা সেদিন মরে গেছে। 1 সপ্তাহ আগে আমার এক দাইমা আমাকে জড়িয়ে ধরে বলছে, কারিমুল্লাহ তুই যখন দুনিয়ায় এলি, তোর মা, তুই যখন ভূমিষ্ঠ হলি, তোর মায়ের ফুল পড়েনি। আমরা তোর মাকে যখন খেটুয়ায় তুললাম, তোর মা রক্ত মাখা হাত নিয়ে, রক্ত মাখা শাড়িতে হাত মুছে, অর্ধেক রক্ত হাতে লেগে আছে, আর আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা মরবে কি বাঁচবে, হে আরশের মালিক আমি এই বাচ্চার মা তোর বিশ্ব আদালতে দোয়া করছি, আমার প্রসবিনী বেটা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা রক্ত মাখা হাত নিয়ে বলছে, আল্লাহ এর প্রসবের সময় আমার 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছি, আমি জীবন অনেক দেখেছি, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চার হায়াতটা তুই দিস, খোদার কসম আমার মায়ের রক্ত মাখা হাত নিয়ে বলেছিল, আল্লাহ আমার বাচ্চার হেফাজত স্বয়ং তুই করিস, আল্লাহ তোর হেফাজতে আমার বাচ্চাকে ছেড়ে চলে গেলাম। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা, আমার ভিতরে সেরা মেলেম কালাম নাই, একমাত্র আমার মায়ের দোয়া। আরে আমি রেগে যাই কেন? 3 বার ওমরা করে এসছো চিড়িংবাজের বাচ্চা, মার সাথে কথা বলো না, আরে লাখ টাকা দিয়ে হজ করো আর ওমরা করো। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, একটা পদ্ধতি বলে যাচ্ছি, তোর লাখ টাকা খরচ করে আরবে যেতে হবে, তোর মদিনায় যেতে হবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, মদিনার সবুজ গম্বুজ ভেদ করে আরব সাগর পাড়ি দিয়ে স্বয়ং আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল তোর ভাঙা টালির চাল ফেড়ে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বল। ছেলেরা সিম্পল আমল, সিম্পল কি, তুমি যখন বাড়িতে শুতে যাবে শুধু শোয়ার আগে একবার আদর করে মাকে জড়িয়ে ধরো আর মায়ের কপালে আদর করে একটা চুমো দাও। খ্রিস্টানের ছানা ঈদের দিন 1 জানুয়ারির দিন
নিকো পার্কে বসে পরের মেয়ে চুমো খাচ্ছে। জাহান্নামে যাবি রে চিটিংবাজের বাচ্চা। আর মার কপালে চুমো খা, জান্নাতে চুমো পড়বে। সুবহানাল্লাহ। মাকে আদর করে জড়িয়ে ধরো আর মায়ের কপালে চুমা খাও আর বলো এটা আমার মায়ের মুখ। ছোটবেলায় কতবার টিভিতে দেখে আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলো। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আব্বা আমি আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই কি বলছে আর একটু বলবো? কই একবার তকবীর দেবো, তকবীর দেবো। সন্ধ্যাতে দিইনি, আপনারা কি বলছেন দেবো না দুগুনি? কই আওয়াজ দেন তো নারে তাকবীর। আমার বলা ভুল হয়ে গেছে। তো অম্বল হাগা হলি যেরাম আওয়াজ হয় সেরাম হয়। এই এলাকা তো মাশাআল্লাহ ভালো এলাকা, আপনারা তো ভাগ্যবান। এই আমার দাদা পীরের এক রক্ত শ্বশুর বাড়ি এখান তো। আরে মোজাদ্দেদ জামানের রক্ত যার গায়ে আছে, আমার কাসেম ভাইজান হুজুরের শ্বশুর বাড়ি এলাকা তো। তাই এখানকার লোকেরা এই নাম আওয়াজ হলি কাল আমার হুগলি জলসা। আমি কাসেম ভাইয়ের কাছে গিয়ে বলবো হুজুর সব চিড়ে ভিজনো আওয়াজ, চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, এমন আওয়াজ দেন শয়তানের চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। হয় না হয় না। আরে ভাইজানের মতো জোশের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দেদের জামান। নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এটা চিটিংবাজি কথা হয় না? রোজা রমজান মাস ছাড়া যারা নামাজ পড়ে না, শুক্রবার ছাড়া যারা নামাজ পড়ে না, তাও শুক্রবার মসজিদে নেবে, রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিক ঘুরে বলতে আল্লাহ আল্লাহ আসি, হ্যাঁ আসি, আল্লাহ এই যাচ্ছি, ফের যদি বেঁচে থাকি আগে শুক্রবার আসবো ইনশাআল্লাহ। এ হ্যাঁ না কথা বলে না? এ বাবু আপনাদের এদিকে আছে কি জানি না, আমি মায়ের কথা ফিরে আসবো। আপনাদের এদিকে আছে কি জানি না, যদি থাকে বলবেন। কিছু কিছু মসজিদে সন্ধ্যের পরে তালা চাবি মেরে দেয়, আপনারা দেখেছেন? কিছু কিছু মসজিদে বাবাজি দেখেছেন না? দেখেন কেন দেয় বলুন তো? সত্যি কথা বলতে গেলে ভয় লাগবে, কষ্ট কোথায়, কষ্ট কিসে? চুরি হওয়ার ভয়। বুকে হাত দিয়ে বলুন তো, আমি প্রথম মুনাফিকের ওয়াজ করছিলাম, অনেকের গায়ে লাগছিল হয়তো। বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন, মসজিদ থাকে কাউড়া পাড়ায় না মোল্লা পাড়ায়? খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে তালা মারা হয় কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয়? কোথায় ওয়াজ করবো, নানির কবর কোথায়, আর কাঁদবো কোথায়? 24 পরগনায় জলসায় যাচ্ছি, এসার নামাজ পড়বো, উজু করে মসজিদে গিয়ে আমি থমকে গেছি, তালা চাবি মারা, ফিরে চলে এলো। যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা মারতে হয়, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চেঙ্গালের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। যে মসজিদের জন্য রাসূলুল্লাহ তার নবুয়তে রক্ত ঝরিয়েছে, আজ সেই মসজিদে তালা মারতে হয় চুরি হওয়ার ভয়ে। ঠিক বললাম না? আমি গত কালকের বলছিলাম এই জীবন তোলায়, আপনারা শুনেছেন কি জানি না। এই বাবু, এই এলাকায় যত হাফেজ মাওলানা কারি মুফতি মুহাদ্দিস আছে
সম্মান করি, পাঁচ জুতো মাথায় রাখি, তারপর আই দিস চ্যালেঞ্জ এনি ম্যান এনি হাউ স্ট্যান্ড আপ সেট মাই ক্যান চ্যালেঞ্জ ডোন্ট টক ডোন্ট মাইন্ড। খুব চ্যালেঞ্জের সাথে আমি কথাগুলো বলছি। একটা হাদিস আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ বলে গেছেন 2014 সালে ভারতের জমিনে একটা সরকার আসবে, বিজেপি সরকার হবে, প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সে এসে আমার ইসলামের ক্ষতি করবে, মসজিদের ক্ষতি করবে, মাদ্রাসার ক্ষতি করবে। নবী এরম বলে গেছে, একটা হাদিস আছে, কথা বলে না খোদার। আমি নবী আনা মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন। নবী এটা বলেননি নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে। আরে ওর বাপের বাপ এলে, ওর বাপ দাদা 14 পুরুষ আমাদের সাথে হেরে গে ফেরাউনের মতো বেঈমানকে জুতো বেড়া করেছি, টুটি ধরে পানি চুবিয়েছি, নমরুদকে জুতো বেড়া করেছি। এই মুসলমান, খোদার কসম নবী বলেন নাই নরেন্দ্র মোদী ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নবী বলেননি যোগী আদিত্যনাথ ইসলামের খুঁটি ভেঙে দেবে, অমিত শাহ ইসলামের খুঁটি ভেঙে দেবে, শুভেন্দু অধিকারী ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী এটা বলেন নাই। নবী বলেছেন আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা মুসলিম বলে দাবি করি, দিনে একবার দুবার নয়, 5 বার নিজের হাতে নিজেরা ইসলামের খুঁটিটা ভাঙছি না ভাঙি নাই। আরে আমি কিছু কিছু জায়গায় গেলে আমার হিন্দুদের নিয়ে কিছু বলবেন না, আমার বলে রাজনীতি নিয়ে কিছু বলবেন না। আরে কেন বলবো? আমি ওসব নিয়ে আমার জাতি ভাল না, আমি পরের জাতিকে টানবো কেন? কথা বলে না। একটা বাবরি মসজিদ ভেঙে দেছে, জ্বালা লাগবে, পাকামি করার জায়গা পাওয়া নাই। আরে জ্বালা লাগবে উত্তরপ্রদেশের মুসলমানদের। তোর কি আছে? বাঁদরের বাচ্চা, তুই দেখবি তোর গ্রামের মসজিদ 5 ওয়াক্ত নামাজ কি করে হয়। তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় আল-আকসা না হয়। নিজের মসজিদে ফজরে আজান হয় 7 জন নামাজি, আর এ বাবরি মসজিদের কথা চিন্তা করতে। কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন? কি আমার কথা খারাপ লাগলো? আমার গায়ে লাগলো নাকি? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। আমরা এই গরমে মিটিং মিছিল সব জায়গায় যাচ্ছি না, যাই ওই কাউরা ছানার বলো না তো, যেখানে ইচ্ছা যা, 4 রেখাত আসরের নামাজটা পড়ে যা। সারাদিন মাঠে খেটে চোখ বুলু হয়ে গেছে, পুরো চিটিংবাজের বাচ্চা। কথা বুঝতে পারেন? যারা আল্লাহর কাছে যেতে চায় না, যারা আল্লাহর কাছে হাত পাততে ভয় করে, দুনিয়ার কাছে হাত পাততে ভালোবাসে, আল্লাহ বলে যা তা চিটিংবাজি করে খা। এই বাবু, খোদার কসম, ইমানদার কারে বলে? হযরতে হানজালা ওহুদের ময়দানে নিজের জীবন দিয়েছিল। খোদার কসম, ফরজ গোসল করার সময়ও পাই নাই। হযরতে হানজালা স্ত্রী গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল দিয়ে দেন। রাসূলুল্লাহ হানজালাকে খুঁজে পাচ্ছে না, তা গোসল দেবে কি? সুবহানাল্লাহ বলে। রসুল তার নবুয়তের চোখ দিয়ে তাকিয়ে দেখতেছে, এবং রসুল দেখছে আল্লাহর রহমতের ফারিস্তারা হযরত হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আর একবার বলুন, আর একটু মিষ্টি করে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলুন, আর একটু মজা করে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খোদার কসম, হযরতে হানজালা, যে হানজালা কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল, এই হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছিল। আর একবার সুবহানাল্লাহ বলো। এ কুমার জলের মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমানদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর কাছে হাত পাতো। নবীর সাহাবারা আল্লাহওয়ালা হয়েছিল। কে ছিল? খাওয়া হতো,
রসুলকে মেনেছে, কোরআনকে মেনেছে, খেয়ে মগমলের বিছানায় ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আর আমরা বেবাড়িতে খেয়েছে গাঁজার কোলকে টান মারতেছে, হাজার দুয়ারি দেখতে পাচ্ছে। গাঁজা খোরের অত্যাচার বেড়েছে না কমেছে? একটু ওষুধ দেবো? আপনারা বললি দেবো, নইলে আমার কাছে 3 ধরনের ওষুধ আছে।